আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আপনাদের ভালোবাসায় নতুন একটি অভিজ্ঞতা নিয়ে আবার হাজির হলাম। এক ভাই একটি মহৎ কাজে নেমে পড়ছে, আমিও তার সাথে অ্যাড হয়ে গেলাম। আসলে সত্যি কথা বলতে কি, আমার সবসময় ভালো কাজ করতে ভালো লাগে, আর ভালো কাজের সাথে থাকতে ভালো লাগে। এই ভালো কাজ করে যে মনে তৃপ্তি বা আনন্দ পাই, পৃথিবীর অন্য কোনো কাজ করে আমি এত আনন্দ বা তৃপ্তি পাই না। তাই আমি সবসময় চেষ্টা করি একটু ভালো কাজের সাথে থাকার জন্য। তারপর আমরা চলে গেলাম কারণ বাজারে কিছু বাজার করতে। প্রথমে আমরা কিছু আনারস কিনলাম, প্রায় 30-35 পিসের মতো আনারস কিনলাম। তারপর কিছু তরমুজ কিনলাম। তারপর কিছু আম কিনলাম। আরও অনেক ফল নেওয়ার চেষ্টা করছিল ভাইয়াটা সেদিন পাগল হয়ে গেছিল যে কি রেখে কি কিনবে। তার ইচ্ছা ছিল মানে এই দেশের খারাপ সময়ে একটু হতদরিদ্র এবং শ্রমজীবীদের পাশে থাকা। তাই সব কিছু দেখে শুনে যাচাই করে এবং টেস্ট করে ভাইয়াটা নিজ দায়িত্বে নিচ্ছিল। আমরা যাই নিচ্ছি না কেন, ভাইয়াটার কাছে মনে হচ্ছে এগুলা কম হয়ে যাচ্ছে। দোকানদারকে বলতেছে যে ভাই আরো 3-4 কেজি করে বাড়িয়ে দেন, কম হয়ে যাবে, হবে না। ভাইয়াটা সেদিন আত্মহারা হয়ে গেছিল। যতক্ষণ পর্যন্ত আমরা ওইখানে ছিলাম, ভাইয়াটা কিনতেই যাচ্ছিল, কিনেই যাচ্ছিল। আসলে কিছুদিন আগে ভাইয়াটার মা মারা যায়। ভাইয়াটা মানসিকভাবে ভেঙে পড়ছিল, তাই তার একটু মনের প্রশান্তির জন্য একটা মহৎ কাজে নেমে পড়ছে। আল্লাহ যাতে তার দানকে কবুল করে, আর তার মার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ বেহেশত নসিব করে। সবারই উচিত একটু উদ্যোগ নেওয়া, বুঝছেন? এরকম উদ্যোগ সবাই নিতে পারে না। এটা হচ্ছে মহৎ উদ্যোগ, মহৎ। আমি সবসময় চাই মানুষের সাথে থাকতে, পাশে থাকতে। আমি তাড়াতাড়ি যেতে যাচ্ছিলাম, কারণ কি ভাইয়াটা যতক্ষণ এখানে থাকবে ততক্ষণই সে বাজার করতে থাকবে। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি ছেড়ে দাও, এগুলা আজকে ডিস্ট্রিবিউট করি, ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় আবার ভবিষ্যতে বড় করে কিছু একটা করব। তাই বেশি দেরি করলাম না, আর এমনিতে অনেক বেলা হয়ে যাচ্ছিল, তাই রওনা দিয়ে দিলাম। ইতিমধ্যেই আমাদের কর্মস্থলে চলে আসলাম। ইতিমধ্যে দেখতে পেলাম ছোট ভাই বড় ভাই সবাই চলে আসছে। আসলে কি, ভালো কাজ করতে যখন আপনি আগাবেন না, বললাম না আপনাদের যে পুরো দুনিয়া এক হয়ে যাবে। দেখেন আজকে তার প্রমাণ আপনারা নিজ চোখে দেখতে পারবেন। তারপর আমরা নিরলসভাবে কাজে নেমে পড়লাম, কারণ কি আমাদের চিন্তা ভাবনা ছিল দুপুরের মধ্যে আমাদের কার্যক্রমগুলো চালু করা। তাই যেভাবে পারছি আমরা কাজে লেগে গেছি ভাইয়াটার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য। যাই হোক, আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলছি। আজকে খবরে দেখতে পেলাম ঘূর্ণিঝড় রেমালের কারণে অনেক জেলায় অনেক মানুষের গৃহ নষ্ট হয়ে গেছে, ফসলি জমি নষ্ট হয়ে গেছে,
কেউ বসত ভিটাতে পানি উঠে গেছে। আমি সবার উদ্দেশ্যে বলছি, যার যার জায়গা থেকে সবাই একটু এগিয়ে আসুন। এই দেশের খারাপ সময়ে একটু মানুষের পাশে দাঁড়ান। আর হচ্ছে যদি আপনি না পারেন, সেই ক্ষেত্রে আপনি একটি শেয়ার দিয়েও তাদের পাশে থাকতে পারবেন। আমি আশা করি আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি কেউ উদ্বুদ্ধ হয় বা কেউ এগিয়ে আসে, ইনশাল্লাহ এই সবের ভাগিদার আপনিও হবেন, আমি আশা করি। তাই আমি মনে করি এই ভিডিওটি যতজন দেখতেছেন সবাই একটা শেয়ার করবেন আর অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। বিশেষ করে তাশরিফ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। দেশের এই খারাপ সময়ে প্রতিবারের মতো আপনারা এগিয়ে আসবেন আশা করি। তারপর আমরা আমাদের কাজ গুছিয়ে ফেলছিলাম, আর শরবতটা টেস্ট করার দায়িত্বটা আমার কাছে দিয়ে দিল যে সব ঠিকঠাক আছে কি না। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক হয়েছে। এখন হচ্ছে রওনা দেওয়ার পালা। এখন আমরা সবাই রাস্তার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তারপর আমরা সবাই একসাথে বিলি করা শুরু করে দিলাম। আর ভাইয়াটা চাচ্ছিল যে তার নিজ হাতে বিলি করতে। এরকম আমাদের মধ্যে অনেকেই আছে যে যার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, আবার সাধ্য আছে কিন্তু স্বাদ নাই। কিন্তু হচ্ছে কি, আমি বলবো আপনারা আমাকে ভালো কাজের জন্য স্মরণ করেন। ইনশাল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, অর্থ দিয়ে না পারলেও শ্রম দিয়ে পাশে থাকার চেষ্টা করব। ভালো কাজের সাথে সবসময় আসি, ভবিষ্যতে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা আমি বলছিলাম, আনন্দপুর গ্রামে আগামী বর্ষায় আমি কিছু গাছ লাগাবো। সেই সুবাদে আমি সবাইকে বলছিলাম, মোটামুটি অনেক ভাই এবং আপুরা আমার সাথে যোগাযোগ করছে, তাদের মতামত জানাইছে। কেউ 5টা গাছ লাগানোর দায়িত্ব দিয়েছে, কেউ 10টা গাছ লাগানোর দায়িত্ব দিয়েছে। ইনশাল্লাহ আমি আপনাদের এই দোয়া নিয়েই কাজে লেগে যাব আগামী বর্ষায়, এবং আপনাদের প্রতি টাকার পাই টু পাই হিসাব আমি দেব। আমি বলবো, যদি আপনারা জীবনে পাপ মুক্তি করতে চান, জীবন থেকে কিছু পাপ মুক্ত করতে চান, তাহলে বলবো একটা গাছ লাগাতে। কারণ হচ্ছে কি, আপনি হয়তোবা আমি আজকে আছি কালকে থাকবো না, আপনি আজকে আছেন কালকে থাকবেন না, কিন্তু একটা গাছ যদি আপনি লাগিয়ে দিয়ে যেতে পারেন, সেই গাছ থেকে যদি কোনো পশু পাখি ফল খায় এবং যত দিন এই গাছটা বেঁচে থাকবে, মানুষকে ছায়া দিবে, এর সওয়াব আপনি আজীবন পেতে থাকবেন। তার মানে আপনার জীবন থেকে কিছু না কিছু পাপ অনায়াসে জড়ে যাবে। তাই আমি বলবো আপনারা বেশি বেশি করে গাছ লাগান
আর জীবনকে পাপ মুক্ত করুন। আর একটা কথা, যেহেতু বর্তমানে মানে ফলের সিজন, সবাই আমরা কম বেশি ফল কিনে খাবো, কিন্তু হচ্ছে কি আমরা ফল খেয়ে ফলের বিচিগুলা অযত্নই ফেলে দেই। এদিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, এই বিচিগুলো ফেলে না দিয়ে সংগ্রহ করে আপনার বাড়ির আঙিনায় পুঁতে রাখুন আর একটা ভালো কাজে সাথে থাকুন। আসলে সবারই উচিত একটু ভালো কাজে এগিয়ে আসা। হয়তোবা আপনি যতটুকু আপনার সামর্থ্য থাকবে সেই অনুযায়ী আপনি একটু এগিয়ে আসেন। আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী দেখবেন, যদি কেউ একটু সমস্যায় আছে বা কোনো খারাপ পজিশন আছে, একটু সহনশীল হওয়া। কারণ হচ্ছে কি, আমি কারি টাকা করে গেলাম, এই টাকা আপনার ছেলে মেয়ে ভালো কাজে ব্যয় করলে ভালো ফল পাবেন, আর খারাপ কাজে ব্যয় করলে তার খারাপ ফলও আপনার আমার নিতে হবে। তো কোনো কিছু করার আগে জীবনকে নিয়ে ভাবুন। আর হচ্ছে কি, আপনার জায়গা থেকে যদি আপনার 10 টাকা থাকে, সেখান থেকে 2 টাকা ভালো কাজের পিছনে ব্যয় করুন। দেখবেন যে মনে যে পরিমাণে প্রশান্তি বা তৃপ্তি পাবেন, আপনি 1000 কোটি টাকা দিলেও এই প্রশান্তি আর তৃপ্তি খুঁজে পাবেন না। পরিশেষে একটা কথা আমি আবার বলছি, বা এটা যে উদ্দেশ্যে এই মহৎ কাজটি বাস্তবায়ন করলো, আল্লাহ যাতে তার মনের আশা পূর্ণ করে আর তার মাকে এই পানি খাওয়ার উসিলায় হাউজে কাউসার দান করে। সবাই একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন, যাতে ভবিষ্যতে আপনাদের মাঝে আবার ভালো কিছু নিয়ে হাজির হতে পারি।